সামনেই ধলেশ্বরী পেট্রোল পাম্প, সেখান থেকেই পেট্রোল নেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু ঢাকা-রিচা মহাসড়ক। ওই যে বাইকার ভাইরা কিন্তু এখনও আছে, কিন্তু বাইকে ফুয়েল দিচ্ছে কিনা জানি না। দেখি কী অবস্থা, শেষ রাতে তো আসলাম, তাও কী অবস্থা। তেল নাই ভাই, কি অবস্থা? কালকে আসে নাই তেল, এই ফজরের সময় আসলাম, সেই একই অবস্থা। দেখি অন্য পাম্পে যাই, এখানে সেই একই সমস্যা সৃষ্টি হয়েছে, তেল নাই। কি যে একটা অবস্থার মধ্যে আছি ভাই রে ভাই, খুব তেল সংকটের মধ্যে যাচ্ছে আমাদের সময়গুলা। কিন্তু সরকার থেকে বলা হয়েছে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, অথচ পাম্পগুলোতে গেলেই পাম্পের মালিকরা নানান ধরনের অজুহাত দেখায়। ভাই তেল নেওয়া যাবে না, তেল নাই। একই অবস্থা, এটার মধ্যে সেই সমস্যা, তেল নাই। কি যে একটা অবস্থা ভাই রে ভাই, তেল নাই। এই শেষ রাত্রে আসলাম, তাও তেল নাই। মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এইটাই, মেন বাস স্ট্যান্ড এইটাই। ওই যে সাইনবোর্ডে লেখা দেখেন মানিকগঞ্জ শহর, ঠিক এই দিকে হলো মানিকগঞ্জ শহর, ভিতরে চলে গেছে। এই যে এটা রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, কারণ ভোর রাত্রি, শেষ রাত্রি, যার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। কোনো পাম্পের থেকে কিন্তু তেল নিতে পারিনি এখনও, তবে চেষ্টা অব্যাহত আছে। দেখি সামনে যে গুড লাক সিএনজি পাম্প, ওটা আমাদের শেষ ভরসা, ওখান থেকে নিতে পারি কিনা দেখা যাক। এই যে এখান থেকে মনে হয় ফুয়েল নেওয়া যেতে পারে। অনেক বাইকার ভাইরা দেখা গেল এখানে আছে। এই রাত্রি শেষ অবস্থা, সেখানে প্রচুর ভিড়। ভাই দিতেছে না, অল্প অল্প না? আচ্ছা যাক, 500 টাকা দিলে তাও তো কাজে লাগবো। না এই শেষ রাত্রে আসলাম, তাও কত ভিড়। না ওদিকে নিতে পারিনি, ওদিকে দেয় না। অবশেষে পদ্মা পাম্পে আসলাম, পাইলাম না। অবশেষে কয়েকটা পাম্প ঘোরার পর এখন গুড লাক সিএনজি পাম্পে আসি। আর এখন দেখেন শেষ রাত, তারপরে অনেক মানুষের ভিড়। দেখে অল্প কিছু যদি এখান থেকে নিতে পারি, সেটাই কাজে লাগবে। রাত বাজে এখন প্রায় 5:40, সরি 5:20 বাজে রাত এখন। আর দেখেন কত বাইকার ভাইরা এখন এখানে দাঁড়ায় আছে অসহায়ের মতো, শুধুমাত্র একটু ফুয়েল নেওয়ার জন্য। কি অবস্থা ভাই রে ভাই, এই সমস্যার সমাধান যে কবে শেষ হবে জানি না। আমরা কিন্তু বেশ ভালো একটা ভোগান্তির মধ্যে আছি। অপেক্ষা শেষ হলে যদি অপেক্ষার ফল ভালো হয়, বরঞ্চ সেটাই ভালো। ফজরের নামাজ শেষ করে এখন যদি ফুয়েলটা নিতে পারি ভালো হবে, ভালো লাগবে। প্রচুর বাইকার ভাইরা এখানে আছে, তারা সবাই অপেক্ষায় আছে কখন একটু ফুয়েল নেওয়া যাবে। আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। জানি না পেট্রোল নিতে পারবো কি না। দেখেন এখন কয়টা বাজে, দেখি 5:45 বাজে। কত মানুষের ভিড় দেখেন। দেখেন পাম্পে কত মানুষ, সবাই পেট্রোল নেওয়ার অপেক্ষায় আছে। আমরাও অপেক্ষায় আছি। এই অপেক্ষার পালা কখন শেষ হবে জানি না, তারপরে যদি পেট্রোল নিতে পারি সেটাই সার্থকতা। অবশেষে ফুয়েল নিতে পারলাম না, সবাইকে চলে যেতে হচ্ছে।